অলরাইট গাইস, কেমন আছো তোমরা? আফটার লং টাইম বাদ দিয়ে সেই রিঅ্যাকশন চ্যানেল ভিডিও শুরু করছি। তো নানান সমস্যার জন্য তো ভিডিও দিতে পারিনি। এবার থেকে তোমাদেরকে কন্টিনিউয়ালি মিমস আর রিঅ্যাকশন ভিডিও দিতে থাকবো। ভাই তবে বর্তমানে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে র্যাপিডো বয় বাসে যে একটা কর্পোরেটর সেক্টরে কাজ করে একটা দিদি। চলো আগে ভিডিওটা পুরোটা দেখি, তারপর ভিডিওটা কি কারণে এতটা ঝামেলা হয়েছে সেটা তোমাদেরকে বলবো, তারপরে ফানি ফানি মিমস গুলো তোমাদেরকে দেখাবো। লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান থেকে যা, নারে কানের গোড়া দুটো থাপ্পড় মার। মেরে ছেলে বেশ ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হলো এই যে দিদিটাকে দেখতে পেলে সে সকালে ডিউটি যাওয়ার জন্য একসাথে দুটো র্যাপিডো বুক করে আর দুজনে একসাথে লোকেশনে হাজির হয়, আর তার মধ্যে একজনকে লোকেশনে এসে ক্যান্সেলও করে দেয়। অবভিয়াসলি ভাই লোকেশনে এসে ক্যান্সেল করে যে কেউ রেগে যাবে, আর এইরকম তর্ক বিতর্ক করতে করতে মেন ঝামেলাটা সৃষ্টি হয়। লোকেশনে এসে ক্যান্সেল করেছে তো ঠিক আছে, কিন্তু সেটা ভালোভাবে বললে হয়, কিন্তু না, দিদির মুখে শুধু ভাষাটা দেখো ভাই। আচ্ছা আচ্ছা ভাই দিদির মুখের ভাষা শুনে এতটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এর থেকে বস্তির ছেলেমেয়ের মুখের ভাষা অনেক ভালো। মানে গলায় গরুর লকেট ঝুলিয়ে রাখলে কেউ শিক্ষিত হয় না, এটা দিদি প্রমাণ ক্লিয়ার করেই দিয়েছে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আরো অনেক ভিডিও দিদির এসছে, তো চলো ওইগুলোও দেখা যাক। আরে ভাই ভাই এখানে শুধু জাস্ট ক্যামেরা দেখো কতটা। ভাই দিদির বলতি পুরো বন্ধ হয়ে গেছে। আমি পয়সা পেয়েছি সেটাকে ভয় দেখার জন্য। ভাই পাশে মা দাঁড়িয়ে আছে, তারপরে এরকম খিস্তি দিচ্ছে আর ওর মা চুপচাপ শুনে যাচ্ছে। মানে বুঝতে পারছো ফ্যামিলির শিক্ষা কত দূর। ভাই আমি কেস করিনি, আমি চুরি করিনি। ভাই শুনেছি নাকি দিদি আবার ভয়তে আবার অন্যজনের বাড়ি থেকে লুকিয়েছিল। এই ছেলেটা বাচ্চা ছেলে না। ভাইটার ফেসটা দেখো, দেখে বোঝা যাচ্ছে পুরো ভদ্র ফ্যামিলির ছেলে, আর তার সাথে এইরকম ব্যবহার করলে যে কেউ ভাই রেগে যাবে। বাড়ি ছেড়ে এসছে কেন মারবে একে? কোন অফিসার মেরে দিলাম জানিস? আবার পুলিশও মেরেছে। আর ভাই কিছু বলার নেই, আমাদের দেশের আইন নিয়ে, বাংলায় পশ্চিমবঙ্গের আইন নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ছি ছি ছি। গাইস দিদির যদি বয়ফ্রেন্ড থাকে তাকে তো একদম সেলুট। মানে এরকম একটা হিংস্র প্রাণীকে হ্যান্ডেল করা যাত্রার মুখের কথা না ভাই, এটা কিন্তু ভাই মানতে হবে। চলো এবার ফানি ফানি মিমস গুলো দেখা যাক। আমাকে কেউ ডিম ছুড়বে না, এর জন্যই বলি এত ডিমের দাম কেন বেড়ে গেল। ভাই সত্যি এখন ডিমের দাম ভাই 8 টাকা পিস হয়ে গেছে ভাই, কি বলবো। যাই হোক তোমাদের ভাই ডিমের দাম কত অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আরে ভাই সব দুই পৃথিবী বই তো। বলছি নাকি দিদি যেখানে জব করতো ডোবেস্টা গ্রুপ বলে, সেখান থেকে দিদিকে বাদও দিয়ে দিয়েছে। এই তো আমার মাসির মেয়ে, একই মায়ের পেটে মেলায় হারিয়ে যাওয়া বোন। ওরে ভাই মেয়েটা ছিল, তার ইচ্ছে ছিল দুই নৌকোয় পা দিয়ে চলা। ভাই বয়ফ্রেন্ডটা ওই রকম নেই তো ভাই দুই নৌকোয় পা দিয়ে চলার মতো। আমি বলছি না ভাই, মিমসটা দেখে আর কি মনে হলো। পালিয়ে বিয়ে করার পর যখন প্রথম জামাই বাড়িতে আসে ভাই এটা কিন্তু সেই মিমস বানিয়েছে ভাই, সেই লেভেলের। আরে ভাই দিদি আবার র্যাপিডো কবে জয়েন করলো? দাদা ওটিপিটা দিন। ভাই দাবি এবার তোমরা ক্লিয়ার হয়ে গেছো কার দোষ বেশি আর কার দোষ কম, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ততক্ষণ বাই।